রাত পেরালেই 2024 সালের মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য তাদের রেজাল্ট কিন্তু অপেক্ষা করছে। তো মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছে, মাধ্যমিকে তোমাদের গ্রেস মার্ক নিয়ে অনেকেই টেনশন রয়েছে, অনেকেই ভাবছো যে পাস করতে পারবে না, অনেকেই নেগেটিভ কথা ভাবছো। সর্বপ্রথম বলে দিই, তোমাদের কাছে আর বেশি সময় নেই, তো টেনশন করে সেই জিনিসটাকে নষ্ট করো না। টেনশন করলে কিন্তু আরো তোমাদের টেনশনটাই বাড়বে, আর কিছুই হবে না। যেহেতু রাত পোহালেই তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হাতে পেয়ে যাবে, তো টেনশন করো না, সবকিছু ভালো হবে। যেমন তোমরা পরীক্ষা দিয়ে এসছো তেমনই কিন্তু তার রেজাল্ট হবে 100%। যেহেতু সবাই পাস করছে না, যেটা করোনার সময় হয়েছিল সকলকে 100% পাস করিয়ে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু কোনোবারই হয় না, এবারেও হবে না। 100% পাস করবে না, অর্থাৎ সবটাই ডিপেন্ড করছে তোমরা কিভাবে লিখে এসছো, তোমরা কিভাবে পেপারটাকে প্রেজেন্ট করে এসছো। যে টিচার তোমাদের খাতা দেখেছেন তারা কিন্তু খুবই সহানুভূতির সাথে তোমাদের খাতা দেখেছেন এবং প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা কিন্তু গ্রেস নাম্বার পেয়ে পাস করেছো। যেমন প্রতিবারের ন্যায় হয়ে থাকে, গ্রেস নাম্বার কিন্তু সকলকে দেওয়া হয় না। তোমাদের আগের ভিডিওতেই আপডেট দিয়েছিলাম গ্রেস মার্কস নিয়ে। গ্রেস নাম্বারটা কিন্তু সকল স্টুডেন্ট পায় না, কিন্তু কারা পায় এই গ্রেস নাম্বার? যাদের পাস করতে গেলে কিছুটা পরিমাণ নাম্বারের প্রয়োজন হয়, যেটা 1 থেকে 2 নম্বর বা বড় জোর 3 থেকে 4 নম্বর পাস করার জন্য তাদের নাম্বারটা কিন্তু দেওয়া হয়। এক্ষেত্রে কিন্তু এমন নয় যে কেউ 80 পেয়ে গেল তাকে আরো 2 নম্বর দিয়ে তাকে আরো নাম্বারটা বাড়িয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সেটা নয়। যারা একেবারে পাস করতে পারছে না বা পাস করার জন্য তোমাদের মিনিমাম 25 পেতে হয় প্রজেক্ট এবং লেখা পরীক্ষা মিলিয়ে, সেই 25 যাদের উঠছে না, ধরো কারো 23-এ গিয়ে জিনিসটা আটকে গেল, প্রজেক্টের নাম্বার এবং লিখিত পরীক্ষার নাম্বার মিলে তার 23 হলো বা 22 হলো, এই ধরনের নাম্বার পেলে বাকি যে তোমাদের 2 থেকে 3 নাম্বারটা লাগছে সেই নাম্বারটাকেও কিন্তু গ্রেস নাম্বার দিয়ে তাদেরকে পাস করিয়ে দেওয়া হয়। এবছরও কিন্তু তেমন হবে, গ্রেস নাম্বার কিন্তু তোমাদের সকল স্টুডেন্টকেই পাবে। তোমাদের বলে রাখি, তোমরা যদি শুধুমাত্র 15 পেয়ে যাও, অর্থাৎ লেখা তোমাদের যে 90 নম্বরের পরীক্ষা হয়ে থাকে সেই 90 নম্বরে 15-16 পেয়ে গেলেও কিন্তু তোমরা পাস করে যাচ্ছ। কারণ প্রতিটা স্কুল থেকে তোমাদের মিনিমাম কিন্তু প্রজেক্টে 9 করে তো দিয়ে দেওয়া হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু 10-এ 10ই দিয়ে দেওয়া হয়, যে নাম্বারটা স্কুলের ওপর থাকে। স্কুল চাইলে সেটাই ফুল মার্কসে দিতে পারেন। তুমি যদি এবার প্রজেক্ট জমা না দাও, সেক্ষেত্রেও কিন্তু স্কুল তাদের নাম্বার পাঠিয়ে দেন, কিন্তু প্রজেক্ট দিলেও প্রত্যেককে কিন্তু ওই 9 থেকে 10 কিন্তু দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে তোমাদের এই প্রজেক্টের নাম্বার এবং লেখা পরীক্ষার নাম্বার দুটো মিলিয়ে, ধরো লেখা পরীক্ষায় তুমি 15 বা 16 পেলে, ধরো 15ই পেলে এবং তোমাদের প্রজেক্টের স্কুল থেকে নাম্বার 10 দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে 10 আর 15 মিলেই কিন্তু তোমাদের 25 হয়ে যাচ্ছে, তবেই কিন্তু পাস করে যাবে। মাধ্যমিকের ক্ষেত্রে প্রতিটা সাবজেক্টে কিন্তু পাস করতে হবে। একটা সাবজেক্টে যদি ফেল কোনো মতে করে যাও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু পুরোটাই মাধ্যমিক আবার রিপিট করতে হবে। তবে এই ফেল তারাই করবে যারা কিছুই লিখে আসতে পারোনি বা কোনো রকম প্রিপারেশন ছাড়াই মাধ্যমিক পরীক্ষা দিতে গেছো এবং সাদা খাতা জমা দিয়ে এসছো, সেক্ষেত্রে তাদেরই কিন্তু ফেল করার চান্স রয়েছে। বাকি যে সমস্ত স্টুডেন্টরা একটু হলেও লিখে এসছো, একটু হলেও খাতাটাকে গুছিয়ে সাবমিট করেছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আর চিন্তা থাকছে না। তোমরা যেটুকু নাম্বার নিজে থেকে পাচ্ছ, যদি পাস মার্কস নাও ওঠে, বাকি যেটুকু নাম্বার তোমাদের দেওয়া পসিবল 3 থেকে 4 নাম্বার, বড় জোর 1টা বা 2টো সাবজেক্টে 5 থেকে 6 নম্বরও কিন্তু তোমাদের গ্রেস দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে। তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা যারা ভাবছো যে একটা পরীক্ষায় খুব খারাপ হয়েছে বা একটা পরীক্ষায় তোমরা পাস করতে পারবে না, সেই সমস্ত চিন্তাধারা বাদ দিয়ে দাও, তোমাদের কিন্তু পাসটা করিয়ে দেওয়া হবে। টিচার যতটুকু চান প্রত্যেকটা স্টুডেন্ট যেন পাস করে যায়। তো তোমাদের যদি একটা সাবজেক্টে খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের বাকি নাম্বারটা গ্রেস নাম্বার দিয়ে অনায়াসে তোমরা পাস করে যাবে। তো এটা কিন্তু তোমাদের জন্য বিরাট একটা খুশির খবর যে তোমরা যদি একটু হলেও লিখে থাকো বা একটু হলেও যদি আনসারগুলোকে ফরম্যাটে গুছিয়ে লিখে আসো, তবে কিন্তু তোমরা ইজিলি পাস করে যাবে। তা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। যতক্ষণ না তোমরা সাদা খাতা জমা দিচ্ছ বা ব্ল্যাঙ্ক পেপার সাবমিট করছো, তখনই কিন্তু তোমাদের ফেল করার চান্সটা আসবে। আশা করছি যদি একটু হলেও পয়েন্ট ওয়াইজ আনসার তোমরা লিখে আসো এক্সাম হলে, সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, তোমরা কিন্তু ইজিলি পাস করে যাবে। প্রতিটা সাবজেক্টে পাস করার জন্য মিনিমাম তোমাদের 25 নম্বর তুলতে হবে। সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের লেখা পরীক্ষা না, সেটা তোমাদের প্রজেক্ট, স্কুলে যে প্রজেক্ট জমা দিয়েছো সেই প্রজেক্টে 10 নম্বর থাকে এবং তোমাদের লেখা পরীক্ষা যেটা 90 হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের বাকি নাম্বারটুকু থাকে। অর্থাৎ দুটো মিলিয়ে টোটাল 100-র মধ্যে তোমাদের 25 পেলেই কিন্তু মাধ্যমিকের প্রতিটা সাবজেক্টে 25 পেলেই তোমরা কিন্তু পাস করে যাচ্ছ। এক্ষেত্রে একটা বা দুটো সাবজেক্টে যদি খারাপ হয়েও থাকে কোনো কারণে, তোমরা কিন্তু অনায়াসে পাস করে যাবে, বাকিটা তোমাদের গ্রেস নাম্বার দিয়ে দেওয়া হবে। এছাড়া অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছিলে যে গ্রেস নাম্বার কি প্রতিটা সাবজেক্টে ধরে ধরে দেওয়া হচ্ছে? প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে এখানে কথাটা বলে রাখি, তোমাদের যে সাবজেক্টে পাস করার জন্য নাম্বারটুকু উঠছে না, সেখানে ধরো তুমি 22 পেয়েছো বা 21 পেয়েছো, সেক্ষেত্রে পাসটু করার জন্য তোমাদের বাকি 3 থেকে 4 নম্বর, বড় জোর 5 থেকে 6 নম্বর কিন্তু তোমাদের গ্রেস নাম্বার দেওয়া হয়। সেটা যদি প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে হয়ে থাকে, সেটা কিন্তু 1-2 নম্বর দেওয়া হবে। প্রতিটা সাবজেক্টে যদি 5 থেকে 7 নম্বর তোমাদের প্রয়োজন হয় বা 10 নম্বর যদি প্রয়োজন হয়, সেটা কিন্তু তোমাদের গ্রেস নাম্বার দিয়ে পাস করানো কোনোভাবেই হবে না। সেক্ষেত্রে সেই ছাত্র বা ছাত্রীকে কিন্তু একটা বছরের জন্য ফেল হিসেবে ধরা হবে এবং তাকে শুধরানোর জন্য তাকে আবার কিন্তু ক্লাস 10-এ পড়তে হবে। তো চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদেরকে ভয় দেখাতে চাইছি না। তোমরা কিন্তু যেমনভাবে লিখে এসছো, তোমরা যদি আনসার অ্যাটেন্ড করে আসো, অবশ্যই তোমাদের কিন্তু যেটুকু নাম্বার তোমরা যোগ্য হিসাবে তোমাদের গ্রেস নাম্বার দিয়ে পাস কিন্তু করানোর প্রবল চেষ্টা করা হবে। এছাড়া এবছর অর্থাৎ 2024 সালের রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রীদের পাশের হার কিন্তু অনেকটাই বেশি রয়েছে। পাশের হার কিন্তু এবছর দাঁড়াবে 85 থেকে 90% মার্কস পর্যন্ত। অর্থাৎ তোমরা বলতেই পারো মিনিমাম কিন্তু 85 থেকে 87% মার্কস তো রয়েছে। বাকিটা বলা যাচ্ছে যেমনভাবে প্রতি বছর তোমাদের পাশের হার বাড়ছে মাধ্যমিক এবং উচ্চ
মাধ্যমিক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পাশের হার কিন্তু প্রতিনিয়ত বেড়ে চলেছে। তো এবছরও কিন্তু রেকর্ড সংখ্যক প্রতি বছরের ন্যায় এবছর কিন্তু সবথেকে বেশি শতাংশ ছাত্রছাত্রীরা পাশ করতে চলেছে এবং পাশের হার কিন্তু দাঁড়াচ্ছে 85 থেকে 90% মতো কাছাকাছি নম্বরে। তো এইটুকুই আপডেট উঠে আসছে, আর মাত্র বেশ কিছু ঘন্টার অপেক্ষা, তারপরেই তোমাদের রেজাল্ট তোমরা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবে বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি তোমাদের সাথে থাকছি, তোমাদের যদি রেজাল্ট জানার প্রয়োজন হয় অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারো। আমি কিন্তু তোমাদের সকাল 10টার পরে রেজাল্ট চেক করে তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে অল দ্য বেস্ট, সকলের রেজাল্ট খুব ভালো হবে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে। তো ভয় পেও না এবং টেনশন করো না, সবকিছু ভালোই হবে।